ভিপি নূর একবার যায় আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো ওই ভিপি নূর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষর। এই হলো অবস্থা। যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে 2014 সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কই একটা লোক একটা দল তাদের পক্ষে কথা বললো না। তো এখন যখন আমরা সরে যাব, তা তবুও আমাদের পিছনে কেউ নাই। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি, আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের উপরে আছে। উনি তো হকের হাকিম, উনি সব কিছু জানে। তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে। মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে, আপনারা জানেন। মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে। আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি, 71-এর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসা দরকার বলে আমি মনে করতেছি। রংপুরে আমরা কোনো আশঙ্কা করতেছি না। এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি, দেখুক কী অবস্থা হয়। মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ফেলাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক। ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক।